এইমাত্র বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় আপডেট সামনে এসেছে। জুন মাসে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ভাতা জমা পড়েছিল। আবার কিছু উপভোক্তা ১,৫০০ টাকাও পেয়েছেন। তবে অনেকেই অভিযোগ করেছেন যে জুন মাসে তারা কোনো টাকা পাননি। এখন প্রশ্ন হচ্ছে, যারা জুন মাসে টাকা পাননি তাদের বকেয়া টাকা কবে দেওয়া হবে? আর জুলাই মাসের ভাতা কবে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি জানাব, ভাতার পরিমাণ ২,০০০ টাকা হয়েছে বলে যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তার সত্যতা কতটা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রথমেই আসি ভাতার টাকা বৃদ্ধি সংক্রান্ত খবরে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে যে বার্ধক্য ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এই খবরকে কেন্দ্র করে অনেক প্রবীণ নাগরিকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার তথ্যের ওপর নির্ভর না করে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত। কোনো প্রকল্পে নতুন নিয়ম চালু হলে বা ভাতার পরিমাণ বৃদ্ধি পেলে তা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরে গিয়ে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় আবেদনও করতে পারবেন। যাঁদের নাম আগে থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার তালিকায় রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা নতুনভাবে এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে চান তাদের নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। অনেক জায়গায় দেখা গেছে ভাতার টাকা ২,০০০ টাকা হবে এমন খবর শুনে বহু প্রবীণ মানুষ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের খবর যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। এখন আসা যাক জুন ও জুলাই মাসের ভাতার টাকার বিষয়ে। জুন মাসে যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়েনি তাদের ক্ষেত্রে বকেয়া অর্থ পরবর্তী কিস্তির সঙ্গে একত্রে দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত তথ্যের জন্য সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনার অপেক্ষা করা উচিত। জুলাই মাসের ভাতা প্রদানের বিষয়েও উপভোক্তাদের মধ্যে আগ্রহ রয়েছে। অনেকেই জানতে চাইছেন জুলাই মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে জমা পড়বে। বিভিন্ন এলাকায় পাওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসের ভাতার টাকা ১০ তারিখের পর থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হতে পারে। তবে ব্যাংক, জেলা এবং প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা নাও পৌঁছাতে পারে। তাই যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাঁরা কিছুটা সময় অপেক্ষা করুন এবং নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবই আপডেট করে দেখুন। নতুন আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবির, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারেন। সেখানে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সবশেষে আবারও বলব, কোনো খবর দেখেই আতঙ্কিত বা অতিরিক্ত উৎসাহিত না হয়ে অবশ্যই সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করুন। ভুয়ো খবর শেয়ার করবেন না এবং অন্যদেরও বিভ্রান্ত করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সরকারি প্রকল্প, ভাতা ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।